আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ছাত্র ভাই ও বোন, আজকে আমাদের মশক হচ্ছে সূরা লাহাব। সূরা লাহাব, সূরার নাম সূরা লাহাব। বাকি 4 নম্বর পর্বতে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই যে 4টা সূরা আমরা বানান করে করে সুন্দর করে দেওয়া আছে। সবাই নিজ দায়িত্বে ওই সূরাগুলো পড়ে নেবেন, এটা হতে করে শিখে নেবেন সবাই। দেখেন আমরা বানান করে পড়তেছি, সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সবাই বলার চেষ্টা করবেন। আর আমাদের নতুন চ্যানেল সবাই একটু নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই পড়তে পারে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তা বা জবর তাব, এখানে তাব বা তা জবর বাত, তাব্বাত। আমার উচ্চারণটা কেমন হয় খেয়াল করবেন, এভাবে পড়ার চেষ্টা করবেন। তাব্বাত, ইয়া জবর ইয়া, জিহ্বার মাঝখান থেকে ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, এখানে কি 3 আলিফ টান, উপরে চিকন চিহ্ন, বামে হামজা আছে, এখানে কি 3 আলিফ টানিয়া পড়িতে হবে। তাব্বাত ইয়াদা, এই যে একটা টান, 3 আলিফ টান। হামজা জবর আ বা ইয়াজের বি, এখানে জেরের বাম পাশে জজমুলা ইয়া আসার কারণে 1 আলিফ টান দিতে হবে, মধ্যে তবাই 1 আলিফ টান নিয়ে পড়িতে হবে। তাব্বাত ইয়াদা আবি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, লাহা, এটা ছোট হা, লাহা, বা ওয়াও 2 জের বিউ, বিউ, লাহা বিউ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব্বা, ওয়া তাব্বা। এখানে অক্ফ হওয়ার কারণে কি হবে, ওয়া তাব, ওয়া তাব। উচ্চারণটা কেমন হবে দেখেন শুরু থেকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এখানে 2টা ঠোঁট চাপ দিয়ে ধরে ছাড়বেন, ওয়া তাব, একটু ধরে রাখবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো। ওয়া তাব, বাটা যেন স্পষ্ট না হয়ে যায়, ওয়া তাব্বা এমন না। আমারটা কেমন হচ্ছে, ওয়া তাব এমন, ঠিক আছে? তাহলে আবার দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এরপরে মা, এখানে কি মিম আলিফ জবর মা, উপরে চিকন চিহ্ন সেম, এখানেও কি হবে 3 আলিফ টান হবে। মা, হামজা গইন জবর আও, এই যে গইন হরফটা মোটা করতে হবে, আও, আও, গইনটা ধরে রাখতে হবে, আগে আগে এমন হবে না, কলকলার মতো হবে না। আও, নুন আলিফ, নুন খারা জবর না, 1 আলিফ টান, নুন খারা জবর না, মা আও না, আও না। আইন নুন জবর আন, আন, হা পেশ হু, আন হু, আন হু। মা আও না আনহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, এখানে কি 1 আলিফ টান, মালুহু, মালুহু। এখান থেকে মা আগনা আনহু মালুহু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এই মিমের মধ্যে 1 আলিফ টান, মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে 1 আলিফ টান। ওয়া মা, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা, কাসাবা, অক্ফ হওয়ার কারণে কাসাব, কাসাব, এই যে নিচের দিকে কাসাব। এখন একসাথে দেখেন পুরো আয়াতটা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখছেন? তাহলে এখানে টান হবে কই, মার মধ্যে 3 আলিফ, আগনা, এই নার মধ্যে 1 আলিফ, আনহু মা, এই যে এখানে 1 আলিফ, লুহু, এখানে 1 আলিফ, ওয়া মা, এখানে 1 আলিফ। তাহলে এই জায়গাগুলোর মধ্যে টান হবে, বাকিগুলোর মধ্যে কি হবে না, টান হবে না, খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সা ইয়াস, লাম খারা জবর লা, এখানে 1 আলিফ টান, সা ইয়াস
লা সায়াসলা নুন আলিফ জবর না এখানে এক আলিফ টান সায়াসলা না র আলিফ দুই জবর রন এখানে কি একটা গুণনা হবে না রং এই যে রর এখানে কি আছে দুই জবর তানবিনের পরে জাল হরফ আসছে এখানে ইকফার গুণনা হবে না রং নাকের ভিতর লুকাইয়া জাল আলিফ জবর জা তা জবর তা না রং জাতা জাতা এই যে যার মধ্যে এক আলিফ টান জাতা তা কিন্তু টান হবে না ঠিক আছে তাহলে এখান থেকে সায়াসলা নারান যাতা লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন অক্ফ হওয়ার কারণে কি হবে লাহাব এখানে ছোট হা লাহাব এমন যেন না হয় লাহাব লাহাব ঠিক আছে তাহলে পুরো আয়াতটা একসাথে দেখেন সায়াসলা নারান যাতা লাহাব ঠিক আছে তাহলে এখানে টান হবে কোথায় সায়াসলা এক আলিফ টান না এক আলিফ টান রং এখানে গুণনা হবে যা এক আলিফ টান বাকির গুলোর মধ্যে কি হবে না টান হবে না ঠিক আছে আচ্ছা তাহলে শুরু থেকে একটা টান দিই আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ঠিক আছে এরপরে দেখেন ওয়াও মিম জবর ওয়াম এখানে ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর আ ওয়াম র আ তা পেশ তু ওয়াম র আতু হা উল্টা পেশ হু ওয়াম র আতু হু এখানে যদি আমি ওয়াকফ না করি তাহলে আমার উচ্চারণটা হবে ওয়াম র আতু হু এই হুর মধ্যে টান দিতে হবে আর যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে ওয়াম র আতু এমন হবে এরপরে হা মিম জবর হাম গুন্না মিম আলিফ জবর মা হাম্মা হাম্মা লাম জবর লা তা লাম জবর তাল হাম্মালাতাল লাতাল হা জবর হা ত জবর ত হাত বা জের বি হাতাবি ওয়াকফ করিলে কি হবে হাতাব হাতাব ঠিক আছে তাহলে এখান থেকে দেখেন وامرأته حمالة الحطب حطب ঠিক আছে খেয়াল করেন হ্যাঁ এখন লাস্টের আয়াতটা দেখেন ফায়াজের ফি ফি এখানে এক আলিফ টান দিতে হবে জেরের বাম পাশে জজমলা ইয়া আসার কারণে মধ্যে তবাই জিম ইয়াজের জি এখানে এক আলিফ টান মধ্যে তবাই ফি জি দালজের দি ফি জি দি হা আলিফ জবর হা এক আলিফ টান ফি জি দি হা হা বা জবর হাব হাব এখানে কলকলা হাব লাম মিম দুই পেশ লুম এখানে গুণনা করিতে হবে হাব লুম এই মিমকে ধরবে নুনকে বাদ দিয়া মিম মিমজের মিম হাব লুম মিম মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসা দিন ওয়াকফ করিলে কি হবে মাসাদ মাসাদ এখন একসাথে দেখেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এখন একসাথে পুরোটা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ঠিক আছে তাহলে এই যে আমরা সূরা লাহাবটা ভালো করে শিখলাম সবাই আমরা বেশি করে শেয়ার করে দিব যেন সবাই শিখতে পারে আমরা একটা শেয়ার যদি একটা বার শিখতে পারে তাহলে এটা সব কি আমরাও পাবো ইনশাআল্লাহ সবাই বেশি করে শেয়ার করে দিব অসংখ্য ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ